তো এইগুলা বিক্রি করতেছেন আপনি, বৃদ্ধ মানুষ, আপনার ছেলে টেলে নাই? এটা ছেলে আছে আমার, খালি মারে। তুমি কি সেই গ্রামীণ হাটকে এখন মিস করো? যে হাট একসময় ছিল গ্রাম বাংলার প্রাণ, কিন্তু আজকাল গ্রামের হাটেও যেন শহরের ছায়া পড়ে গেছে। মানুষ আছে কিন্তু সেই পুরনো প্রাণটা নেই। তাই তুমি যদি খুঁজে পেতে চাও ৮০ দশকের সেই পরিচিত হাট, তবে তোমাকে চলে আসতে হবে বাংলার বুক চিরে দাঁড়িয়ে থাকা চরের হাটে। প্রকৃতির কূলে গড়ে ওঠা এক হাট, যার নাম পারুরিয়া হাট। আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘটিয়া ইউনিয়নের পারুরিয়া হাটে। এই হাটে এখনও টিকে আছে সেই পুরনো দিনের চিৎকার, হাঁকডাক, ঘোড়ার গাড়ি আর সাইকেল, ভ্যান, আছে সেই মানুষের চোখে মাটির ছোঁয়া। হাটে ঢুকলেই মনে হবে তুমি কোনো টাইম মেশিনে উঠে চলে গেছো ৮০ দশকের কোনো দিনে। সবজি, মাছ, পানের খিলি, মোটা চালের বোরা, তাঁতের শাড়ি সবই মেলে এখানে। বাঁশের তৈরি ঝুড়ি, পাতিলা, আর পাশেই এক চাচা দাঁড়িয়ে দোকানে গুড় বিক্রি করছেন। হাটের এক কোণে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ কেউ গল্প বলছেন সেই ১৯৮৫ সালের শস্য ফলনের কথা। আসলে এই হাট শুধু বেচাকেনা নয়, এ এক সামাজিক গল্পগাথা, যেখানে জীবন থামে না, শুধু বদলায় সময়। পারুরিয়া হাট এখনো তার হৃদয় থেকে ডাক দিয়ে বলে, এসো, দেখে যাও গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ, যা এখনো হারিয়ে যায়নি, যা এখনো মাটির গন্ধে ভিজে আছে। ভাই কি পান বিক্রি করেন খালি? হ্যাঁ, খালি পান বিক্রি করি। পান, এই পান আর এত সুপারি। সুন্দর সুন্দর পান কোথা থেকে আনেন এগুলো? রাজশাহী, রাজশাহী থেকে আপনি আনেন না অন্য পাইকাররা নিয়ে আসেন? অন্য পাইকার রানে। আপনি তার কাছ থেকে নেন? তার কাছ থেকে। তা আপনি কার কাছ থেকে নেন সেটা তারা আমি কোথায়? কাশিনাথপুর থেকে। এক বিড়া ৫০ টাকা, ৫০ টাকা, ৪০ টাকা। মানে সাইজের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, গুড। আপনার পান আর হলো সুপারি, পান আর সুপারি। এগুলো হলো ভেজা সুপারি না? ভিজা সুপারি। এগুলোর রেট কত? ১০০ টাকা গাই। ১০০ টাকা গাই। এক গায়ে কত পিস? 10 পিস। 10 পিসে এক 10 গাই। পিস এক গাই, হ্যাঁ। আর এক গায়ের দাম হলো ১০০ টাকা। ১০০ টাকা। কোন জায়গার আমরা এগুলো? ৪০ টাকা কেজি না? কেজি। এখানে হাট বার, আর হাটের মধ্যে চলে আসছে সব মাছের বাজার। এখানে সব দেশি মাছ। এখানে রয়েছে নদীর মাছগুলো, পদ্মা যমুনার যে নদীর মাছ, সেই মাছগুলো এখানে রয়েছে, এবং অনেক ক্রেতা এখানে, ক্রেতা বিক্রেতা সকলেরই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমারোহ রয়েছে। তো বিভিন্ন এই যে মাছগুলো, দেশি মাছগুলো উঠেছে, মাছগুলো আপনারা আসুন, আপনাদেরকে মাছগুলো আমরা দেখাই। পারুরিয়া হাটে সবসময় পাওয়া যায় পদ্মা যমুনা থেকে নিয়ে আসা তাজা টাটকা তরতাজা মাছ। বাহারি সব মাছ দেখতে মানুষের ভিড় জমে গেছে। কেউ শুধু মাছগুলোর দিকে তাকিয়ে আছে, হয়তো কেনার সামর্থ্য নেই। আবার কেউ এসে দামাদামি করে কিনে নিয়ে ঘরে ফিরছে। এরকম তাজা টাটকা তরতাজা মাছ কার না ভালো লাগে? শহর বা মফস্বলের বাজার থেকে এখানে মাছের দাম অনেকটাই কম। আপনি চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। নদীর বড় বড় সাইজের এই বেলে মাছ বড়ই সুস্বাদু। এছাড়া গুলশা, পাবদা এবং চিংড়ির জন্য বিখ্যাত এই হাট। এই হাটের চিংড়ি মাছগুলো নজর কাটছে সকল ক্রেতার।
কেউ সারা রাত কষ্ট করে মাছগুলো ধরে নিয়ে আসছে বিক্রি করে সংসারের সকল সদাই করার জন্য। কেউ বা হাট থেকে মাছ নিয়ে পরিবারের সকলে একসাথে খাবে, সেজন্য অপেক্ষায় আছে ঘরের গৃহিণী। এই হাটের ক্রেতা বিক্রেতা সবাই একে অপরের পরিচিত, কারণ এই চরে সকালে বিকেলে একে অপরের সাথে দেখা হয়। তাই তো আমি লক্ষ্য করলাম সকলের মাঝে এক দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। শহরের যান্ত্রিক জীবন রেখে আপনি কি কাটাতে চান কিছু স্মৃতিমধুর সময়? তাহলে ঘুরে যেতে পারেন ডেটোরে এই চর এবং চরের হাটে। আপনার স্মৃতিতে জায়গা করে নেবে কিছু মধুময় স্বপ্নের মতো সুন্দর দারুণ কিছু মুহূর্ত। হারিভাঙ্গা আম্রপালি অন্য জায়গা থেকে না এখানে বিক্রি করে? 200 300 400 ঠিক নেই। বড় ছোট আছে, বিভিন্ন সাইজের আমের চাই, বিভিন্ন সাইজের আম। মোটামুটি বড় আছে, মানে 2 মানুষ সমান লম্বা আছে। মানে একটা আম গাছ দেখা যায় যে মানে ছাগলে খাবে এই কন্ডিশনে নাই, সবগুলাই মোটামুটি বড়। আজকে তো আবার এই দিক দিয়ে আসছি, এই দিয়া জাফরগঞ্জ দিয়ে নৌকায় আসছি। অনেক বড় বড় জাম্বুরা ভাই, একটা জাম্বুরা তো অনেক অনেক বিশাল বিশাল। ও মাই গড! আজকে আবার জাকির ভাইকে আমি পেয়ে গেছি। জাকির ভাইয়ের ঘোড়ার গাড়িতে আমরা গেছিলাম একবার, আপনাদের মনে আছে প্রিয় দর্শক। আজকে জাকির ভাইকে পেলাম, সে বিশাল বিশাল সাইজের বিশাল বিশাল সাইজের জাম্বুরা বিক্রি করতেছে। এটা কত নিল ভাই? দুটো নিচে হচ্ছে 80 টাকা। বিশাল বিশাল সাইজের, এমনি বোঝা যাবে না আসলে কত বড়। এটা হাতে তুললে বোঝা যাবে যে আসলে একটা জাম্বুরা আসলে কত বড়। অনেক বিশাল সাইজের জাম্বুরা। ভাই বেচা বিক্রি কি অবস্থা? খুব ভালো, খুব ভালো। ঠিক আছে। কোথা থেকে আনেন? আমরা ডিস্ট্রিক্ট পাবনা বেড়া থেকে নিয়ে আসেন না? ওখান থেকে পাইকারি নিয়ে এসে এখানে আবার খুচরা বেচেন। চাচারা বেচতেছেন হলো এটাকে কি বলে? চাল কুমড়া। চাল কুমড়া, একদম জালি চাল কুমড়া, গায়ে কাটা দেখা যাচ্ছে। কাকা সবজি কি কিনে নিয়ে আসছেন নাকি নিজের বাসার? নিজের গাছের। নিজের গাছের থেকে সিরাম নিয়ে আসছেন? তরতাজা টাটকা জিনিস, ফ্রেশ কিনে নিয়ে আসছেন না? এগুলো কি নিজের গাছের না কিনে নিয়ে আসছেন? আমার নিজের গাছেরই বাড়ি, গাছেরই না? সব করে আমার। তো অনেক তো মোটামুটি এগুলো তো তাহলে মনে হয় বিশাল বড় করে জাংলা দিচ্ছেন এত যেহেতু করছেন। প্রায় আধা বিঘা জমির মধ্যে জাংলা দেওয়া। আধা বিঘা জমির উপরে এগুলো সব চাষ করছেন? জমি আরো বেশি আছে, তো জাংলা দেওয়া আধা বিঘার ভিতরে। যেগুলো সব আপনার না?
এই চরের সবজি দেখে কিনতে মন চাইবে না এমন মানুষ পাওয়া মুশকিল। এই সবজিগুলো মাত্রই গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, তার প্রমাণ প্রতিটি সবজির বোটা থেকে কষ পড়ছে। দু একজন ছাড়া সবাই নিজেদের গাছের সবজি বিক্রি করতে আনছে, তাই তো সবই টাটকা তরতাজা। বাইলে মাছ। ও ছেলেকে নিয়ে হাটে আসছেন? হ্যাঁ। ও বাইলা মাছ কিনছেন আর কি? ওইগুলা কি খাবার তো কিনছি, খাবার জিনিস? তরকারি। ও বাইলা মাছ কিনছেন, দারুণ। সবাই হাট শেষ করে গামলা, ব্যাগ, ঝাঁকা ভর্তি করে সদাই নিয়ে ঘরে ফিরছে। এ এক চমৎকার দৃশ্য। আমরা ছোটবেলায় বাবার হাত ধরে এভাবেই হাটে যেতাম। হাট থেকে সন্দেশ, আমেরটি, জিলাপি, টানা, খোরমা এগুলো কিনে বাড়ি ফিরতাম। সে এক মধুর স্মৃতি। কি কাকা নিজেই বানান? হ্যাঁ, এগুলো নিজেই বানাই। নিজে বানান, পরে না হাটে এনে বিক্রি করেন? বাসা কোথায় আপনার? বাড়ি কোথায় আপনার? বাড়ি জাফরগঞ্জ। জাফরগঞ্জ মানে নদীর উপর? নদীর উপর। এই হাটের জন্য আসছেন এখানে? হাটের দিন আছে। এগুলা নৌকায় করে নিয়ে আসছেন? পরে আবার যেগুলো বিক্রি করতে পারবেন না সেগুলো এখানে ঘর আছে আপনার? দোকান ঘর আছে? ও আচ্ছা, প্রতি হাটবার এসে খুলে এগুলো বিক্রি করেন? মানে প্রতি হাটবারে আপনার এগুলো তাহলে নিয়ে আসা লাগে না? এগুলো বানায় কে? বানাই আমরা। আপনি বা ফ্যামিলির অন্য সদস্যরা? আমরাই বানাই, নিজেরাই বানান। এগুলা ধুইতেছেন কে? না ধন ধন, আমি যাতা দিই আপনার ধন। এগুলো ধুইতেছেন কেন? বিক্রি করবেন? কে বিক্রি করবে? বিক্রি করবে কে? আমি আপনি বিক্রি করবেন? কাইটে নিয়ে আসছে কে? আমি কাটছি। আপনি নিয়ে আসছেন? কোথা থেকে কাটছেন? চোখটা কাটছি। ও চকে থেকে। এগুলো কি বুনছেন না একা একা হয়েছে? একা হয়েছে, চোখে বয়। ও চকে হয়েছে, সেগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য? হ্যাঁ, বিক্রি করি। চরের এই হাটে এসে মনটা জুড়িয়ে গেল। শুধু আমার নয়, যে কেউ এলে তার মন ভালো হবে, এমনকি সে তার ছেলেবেলার স্মৃতিতে ফিরে যেতে বাধ্য। এক বয়স্ক কাকির কথা শুনে এই ভালো মনটা খারাপ হয়ে গেল। তার পেটের সন্তান তাকে খেতে দেয় না, এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করে। চরের এই উর্বর মাটিতে বেড়ে ওঠা এই কলমি শাকগুলো এই কাকি নিজে সংগ্রহ করে। তা এইগুলা বিক্রি করতেছেন আপনি? বৃদ্ধ মানুষ, আপনার ছেলে টেলে নাই? একটা ছেলে আছে, আমার খালি মারে। আপনাকে মারে? দেখে ভালো না আমাকে। দেখতে পারে না? সত্য কথা, আমাকে দেখে। এই যে আমি আপনি এই যে খাওয়ালাটা এই আপনার তাহলে খাবার দাবার কে দেয়? খাইয়ে রেখেন। তো খাবার আপনি কিভাবে জোগান? এটা এটা সেটা দিচ্ছি। এগুলা এই এটা সেটা বিক্রি করেন হাটে বাজারে, সেটা থেকে আপনার খাবার জোগান না? উর্বর মাটিতে বেড়ে ওঠা এই কলমি শাকগুলো এই কাকি নিজে সংগ্রহ করে, কেটে আটি বেঁধে টিউবওয়েলের পানিতে ধুয়ে তারপরে এই বাজারে বিক্রি করে। এবং এখান থেকে যে টাকাটা হয় সেটা দিয়েই সে তার সংসারের জন্য চাল, ডাল এবং অন্যান্য সদাই করে বাড়ি ফিরে যায়। তার ছেলে তাকে খেতে দেয় না, তাই নিজের সংসারের দায়িত্ব নিজেকেই নিতে হচ্ছে। ছেলে কি একটাই? ছেলে আছে।
কাকা শুনছেন, ওনার কথা তো শুনলেন। এই বৃদ্ধ বয়সে উনি কলমি শাক যেটা খেতে থেকে তুলে নিয়ে আসছে, কেটে নিয়ে আসছে, সেটা এনে বাজারে বিক্রি করবে, হাটে বিক্রি করবে। সেখান থেকে যে টাকা পাবে সেটা দিয়ে চাউল, ডাল, সবজি বা সংসারে যা লাগে সেগুলো কিনে নিয়ে যাবে, তারপরে খাবার খাবে। তার একটা সন্তান আছে, সেই সন্তান তাকে দেখে না, তাকে নাকি আরও তার ছেলের বউ দেখতে পারে না, তাকে মারধর করে। আপনারা তো শুনবেন। কাকি আমাদেরকে দেখিয়েছে তার শরীরে সেই প্রহারের চিহ্ন। আমাদের ভাবতে অবাক লাগে কেমন সেই সন্তান, যে সন্তান 10 মাস 10 দিন যেই মায়ের পেটে থেকে দুনিয়ার মুখ দেখেছে, সেই জন্মদাত্রী মাকে কিভাবে নির্যাতন করতে পারে। আমাদের সময় ছিল না, তাই তো আমরা আরেকদিন যাব এই কাকির বাড়িতে, কাকিকে দেখতে এবং তার সেই সন্তানকে দেখতে। কেমন সেই সন্তান। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি চান আমরা এই কাকির বাড়ি যাই এবং গিয়ে তার কি অবস্থা, আসলে সত্যিকারে কী বিশ্বাস হয় সেগুলোর খোঁজ নিয়ে সত্য তথ্য তুলে ধরা? আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টে যদি সেই মতামত পাই তাহলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিও সেখানে গিয়ে নির্মাণ করব। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি আপনার ভিডিওটি মোটেও পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। পরবর্তী ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।